প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে এমন একটি গাছের তথ্য নিয়ে এসেছি যেই গাছের মাঝে মানুষের হাতের আঙুলের মতো গাছের ফলেরও আঙুল আছে। বিষয়টা যদিও অবিশ্বাসীয়, তবে আরও একটি বিষয় আপনাদেরকে বললে আপনারা অবাক হয়ে যাবেন। এই ফলটি আমাদের বাংলাদেশের এবং এই সিলেটের কোনো মানুষ যে চিনে না, মানুষের অনেক বাসা বাড়িতে এই ফল আছে, কিন্তু এই ফলের যে হাতের মতো আঙুল আছে সেটা অনেকেই জানে না। আমরা এই মুহূর্তে যেটি বলছিলাম, আমরা ভিডিওতে যেই ফলটি দেখছেন এটি হচ্ছে, আমরা সিলেটে ভাষায় বলি লেম্বু, যেটাকে বলা হয় লেবু। আর এখানে বলা হচ্ছে এটা হচ্ছে ফিঙ্গার লেমন বলা হচ্ছে এটাকে, যেহেতু মানুষের হাতের মতো আঙুল আছে। তো অনেকটা দেখতে অক্টোপাসের মতো এটাকে দেখতে বোঝা যায়, অনেকটা ফলের আকৃতি। শুধু এখানেই শেষ নয় প্রিয় দর্শক, এখানে যদি আপনারা আসেন বিভিন্ন ধরনের ফল পাবেন, বিভিন্ন ধরনের ফল ফলাদি, শাকসবজি ইত্যাদি বিভিন্ন ধরনের নানান প্রজাতির গাছ পেয়ে যাবেন এখানে আসলে। তো এটা হচ্ছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সিলেটের বন বিভাগের উদ্যোগে আয়োজিত বিভাগীয় বৃক্ষ মেলা 2023। এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি আপনারা দেখতে পাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আপনাদের পরিবার নিয়ে আসবেন, ছেলে মেয়ে নিয়ে আসবেন। বিশেষ করে এই জেনারেশনের যারা ছেলেমেয়েরা আছে তারা অনেকে অনেক ধরনের গাছের নাম জানে না, কি কোন গাছ কোনটি অনেকে জানে না। হয়তো অনেকে এখানে আমি আসার পরে অনেক গাছ দেখেছি যা আমি আজ পর্যন্ত জীবনে দেখিনি, নামও শুনিনি। ঠিক তেমনিভাবে আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে নিয়ে আসুন, গাছের সাথে তাদের একটি পরিচয় করে দিন। কারণ যত দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের শহর থেকে গাছ প্রকৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই প্রকৃতিকে আমরা যত কাছে রাখবো ততই প্রকৃতি সুন্দর থাকবে, পরিবেশ সুন্দর থাকবে। তো এই প্রকৃতিটাকে সুন্দর করতে, এই পরিবেশটাকে আরও সুন্দর করতে আপনাকে এগিয়ে আসতে হবে। আজকে সিলেট বিভাগীয় বৃক্ষ মেলা 2023-এর ভিতরের যে দৃশ্য আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, আমরা দেখানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন প্রজাতির গাছ আপনারা দেখবেন, আপনাদের গাছের গায়ে লেখা থাকে এই গাছ এইটি, ওই গাছ এইটি। যেগুলো লেখা থাকে না, এখানে কর্তৃপক্ষ আছে আপনাদেরকে গাছের নাম বলে দেবে। কিনেন অথবা না কিনেন, গাছ দেখে যান, নিজের বাচ্চা, নিজের পরিবার, নিজের নতুন জেনারেশন যারা আছে তাদেরকে গাছগুলো দেখান, তারা গাছের সাথে পরিচিত হোক, গাছের প্রতি ভালোবাসা বাড়ুক। তো আমরা আপনাদেরকে কিছু গাছ আমরা একটু দেখানোর চেষ্টা করছি, নামও বলার চেষ্টা করছি, আমাদের সাথে থাকুন। যাই হোক প্রিয় দর্শক, আসুন আমরা একটু ঘুরে দেখি এখানের কি কি গাছ আছে। এইখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি তো অনেকগুলো গাছের নাম জানি না, এরপরও চেষ্টা করছি আপনাদেরকে কিছু বলার। এরপর এই যে গাছটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, এই গাছটা দেখতে পাচ্ছেন, গাছটি দেখে মনে হচ্ছে অনেক বৃদ্ধ একটি গাছ, বয়সাল গাছ। এরপরে এখানে অনেক ধরনের ক্যাকটাস আছে, এরপরে অ্যালোভেরা আছে সাদা সাদা টবের ভিতরে। তো খুবই সুন্দর তাদের এই আয়োজনগুলো, গাছের নানান রকমের গাছ এনেছেন তারা। এভাবে এখানে দেখুন অনেক ধরনের গাছ আছে, ফুল গাছ থেকে নিয়ে। বিশেষ করে আপনার ঘরের বারান্দা, অফিস বা ভালো সুন্দর দোকানের সামনে রাখার জন্য বা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখার জন্য টবে অনেক ধরনের ফুলের গাছ আছে। তো এগুলোর আসলে নাম আমি নিজেই জানি না, আমার কাছে ভালো লাগছে দেখে আপনাদেরকে শেয়ার করছি। এখানে আমরা বরিশালে আমরা না, আর একটা টক আমরা আছে সেটা। এরপরে বিভিন্ন জাতের লেবু আছে আমরা দেখতে পাচ্ছি, অনেক ধরনের টবে অনেক ধরনের ফুল গাছ আছে। এটা হচ্ছে ডালিম, এটা ডালিম খুবই সুস্বাদু হবে আশা করি। ডালিম তো খেতে খুব ভালো লাগে। এটা আম, অনেক লম্বা আম। আমের সাথে আরও আছে লেবু। এখানে অনেক জাতের ফুল গাছ আছে। এই যে একটা ছোট্ট পাখির বাসা, খুবই সুন্দর লেগেছে, ঝুলন্ত ফুল, ঝুলিয়ে রাখার মতো ঘরের বারান্দা গ্রিলে। এখানে আরও অনেক জাতের ফুল গাছ আছে। ফুল গাছের নাম কয়টা বলবো, সব জাতেরই ফুল গাছ আছে এখানে, অনেকগুলো আছে। এরপর আমরা একটু এগিয়ে যাচ্ছি। আর এখানে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে লেবু গাছটাই আনকমন একটা। আর অনেক জাতের লেবু আছে। লেবু তো আমাদের অনেকেই বিভিন্ন জাতের লেবু খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানে আরও আছে রাস্তার পাশে, বাড়ির পাশে বা অফিসে আপনার গাছ লাগানোর জন্য ছোট ছোট গাছ। এরপরে আপনার আছে কলমের আম গাছ, বিভিন্ন জাতের আম গাছ আছে, বিভিন্ন জাতের গাছ কলম করে বিভিন্ন স্বাদের আম। আর এরপরে গাঁদা ফুল আছে, গেন্দা ফুল। এই গাছগুলোকে কত ধরনের, আগে তো একরকম ছিল, এখন রশিদি বেঁধে অনেক ধরনের জাত করা হয়, স্টাইল দেওয়া হয় গাছের মধ্যে। এই দেখেন আম ঝুলে আছে, সেই এই দেখেন স্টাইল, গাছের কি ডিজাইন, হ্যাঁ অসাধারণ। আর এই টবে অনেক ধরনের গাছ আছে, এগুলো আপনি নিজেই ঘরে বসে করতে পারেন। ডিজাইন, অনেক ধরনের ডিজাইন দিতে পারেন, কিছু ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে নিলে ভালো হয়। এই ফুলগুলো অনেক সময় আমরা জঙ্গলে দেখে থাকি, তো এগুলো অনেক সুন্দর। এখন এগুলো অনেক দামে বিক্রি হয়, এখন তো অনেকটা বিলুপ্তির দিকেই বললে চলে।
এখন আর জঙ্গলে সেরকম গাছ নেই। দেখেন আপনি চাইলে ঘরে কত সুন্দর সাজাতে পারেন। দেখেন এখানে ডিজাইনটা দেখেন, গাছগুলোকে কত সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে। আসলে এই গাছটা সাধারণ কিন্তু ডিজাইনে অসাধারণ। এখন এরপর এটা তো আর আনারস, সবাই চিনেন আনারস, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আমরা তো শ্রীমঙ্গলের আনারস সবচেয়ে সুস্বাদু আমরা মনে করি, শ্রীমঙ্গলের আনারস সবচেয়ে ভালো লাগে। এখন তো সিলেটে আছে অনেক। আর এখানে অনেক টব আছে, প্লাস্টিকের টবে অনেক ধরনের গাছ, ফুলের গাছ, ডিজাইন পাতার গাছ, অনেক পাতার। এরপরে ক্যাকটাস আছে, মরুভূমির যেই গাছগুলো আমরা দেখে থাকি মরুভূমিতে, বিশেষ করে কার্টুন বা মরুভূমির সিনে যেগুলো গাছ দেখে থাকি মরুভূমিতে, এই গাছগুলো বিশেষ করে ঘরে নিতে পারেন ঘরের মধ্যে সাজানোর জন্য। আর এই বিয়ের গেট, না এটা বাঁশের গেট, বাঁশকে কেটে কেটে একটা গেট, খুবই সুন্দর। এই গেটে ঢুকে অনেক জাতের গাছ আছে এখানে। তো আসেন আলিয়া মাঠে, আসেন আলিয়া মাদ্রাসা মাঠে দেখে যান, এই গাছগুলো দেখে আপনার কাছে খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে ড্রাগন ফল, ওয়াও, লাল ড্রাগন ফল, একদম পাকা ড্রাগন ফল। আমার কাছে ভালো লাগে, তবে সব ড্রাগন ফল তো তেমন স্বাদ হয় না, তবে ভালো লাগে, ফলটা তো দেখতে সুন্দর। এটা কিউজাই আমের নাম, হ্যাঁ আমের নাম কিউজাই। দেখেন অনেক লম্বা আম, এটা প্রায় এক বিত্তা আমরা বলে সিলেটে। কিউজাই আমের নাম। কি সুন্দর। এর পিছনে আরেক জাতের আম আছে, গুলগোল আম, এটার নাম আমি জানি না, এটা দেখিনি লেখা, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। এখানে সাতকরা, সিলেটের সাতকরা আছে, সিলেটের মানুষ যেটা। আর এরপরে কমলা আছে, মালটা আছে। আমরা সিলেটের হাতখোরা, আমরা সিলেটি ভাষায় বলি হাতখোরা আছে। বিভিন্ন জাতের বিভিন্ন কালারের গোলাপ ফুল, সাদা, এরপরে গোলাপি কালার, এরপরে আছে আপনার হলুদ কালারের গোলাপ ফুল, বিভিন্ন কালারে আছে। এই ফলটার নাম যেন আমি কি ভুলে গেছি, যাই হোক। আর এটা তো ড্রাগন তো যারা খেয়েছেন আপনারা জানেন ড্রাগনের সম্পর্কে ভালো ধারণা। এই ফলটার নামটা আসলেই আসছে না, চেরি না, তবে আরেকটা এটার নাম। এই হচ্ছে ফিঙ্গার লেমন, এটা তো আমি প্রথমেই বলেছিলাম হাতের মতো দেখতে। এই লেবুর জাত, এটা এরকম অনেক জাতের লেবু। আর এগুলো আপনার বাসার বারান্দায় ঝুলিয়ে রাখতে পারেন সৌন্দর্য বর্ধনের জন্য, সুন্দর লাগবে এগুলো রাখলে, বিভিন্ন জাতের গাছ। আর এটা তো এটা আমার কাছে অক্টোপাস মনে হয়েছে, এটা ফিঙ্গার না, এটা আমার কাছে অক্টোপাস। আর এখানে ড্রাগনের পাশাপাশি আছে আরও অনেকগুলো ফল। এটা আরেক জাতের আম, কিছুটা ছোট গোল আম। আর এটা লম্বা কিউজাইয়ের মতো। তা আসবেন, ঘুরে যাবেন, দেখবেন সিলেটের আলিয়া মাদ্রাসার এই বৃক্ষ মেলা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনারা আসবেন, ঘুরে যাবেন এবং একটা রিভিউ দিয়ে যাবেন।